অবশেষে আরাবুল ইসলামের স্বস্তি। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনার ভাঙড় টু ব্লকের ভাঙড় টু পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আরাবুল ইসলাম, কিন্তু গত 10 মাস যাবৎ তিনি কিন্তু পঞ্চায়েত সমিতিতে আসতে পারেননি। তার কারণ কি, এই মাসের এই বছরের মানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছিল বিজয়গঞ্জ বাজার থানা। এবং জানেন আপনারা যে পঞ্চায়েত ভোটের সময় যে নমিনেশন নিয়ে ঝামেলা, সেখানে আইএসএফের একজন কর্মী খুন হয় এবং একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ তাকে বিভিন্নবার হেফাজতে নিয়েছিলেন, দীর্ঘ 5 মাস তিনি জেলে ছিলেন। তারপরে টানা 5 মাস কিন্তু তিনি জামিনে মুক্ত আছেন, কিন্তু শর্ত সাপেক্ষ ছিল যে বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় তিনি ঢুকতে পারবেন না। ঘটনাচক্রে বিজয়গঞ্জ বাজার থানা এলাকাতেই কিন্তু তার যে পঞ্চায়েত সমিতি ভাঙড় টু, সেটা কিন্তু বিজয়গঞ্জ বাজার এলাকাতেই সেই পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতি তিনি যথারীতি ঢুকতে পারেননি। তিনি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেছিলেন যে তার বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে কাজ আছে, সেই কাজ মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাকে পঞ্চায়েত সমিতিতে যেতে হবে। সেই বেঞ্চের আবেদনে সেখানে কিন্তু সরকারি পক্ষের যে কিশোর দত্ত, তিনি কিন্তু বিরোধিতা করেছিলেন যে বিজয়গঞ্জ বাজারে যে সমস্ত যে ঝামেলাটা হয়েছিল সেখানে অনেক সাক্ষী আছে, সেখানে অনেক উইটনেস আছে যাদেরকে তিনি প্রভাবিত করতে পারেন। ইতিমধ্যে কিন্তু তার বিরুদ্ধে একটা জিডিও লঞ্চিং করা যায়, তিনি একজনকে মানে প্রভাবিত করেছেন বা সাক্ষী দিতে বিরত করেছেন এরকম বিষয়ে। সেইটা জানিয়ে কিশোর দত্ত কিন্তু বিরোধিতা করেছিলেন যে তাকে কেন মানে বিজয়গঞ্জ বাজারে যেতে দেওয়া হবে এবং নেবে। পাশাপাশি সেটার পরিপ্রেক্ষিতে এবং আরাবুল ইসলামের যে আইনজীবী তিনি ফিরোজ এডুলজি, তিনি কিন্তু কোর্টে জানান যে আরাবুল ইসলাম একজন জনপ্রতিনিধি, তার পঞ্চায়েত সমিতিতে যাওয়ার দরকার আছে, তার মানুষের পরিষেবা দেওয়ার দরকার আছে। সব দিক বিচার বিবেচনা করে হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে যে আরাবুল ইসলাম শর্ত সাপেক্ষে, ওই রায়টাও কিন্তু শর্ত সাপেক্ষে দিয়েছে, আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতিতে যেতে পারবেন, কিন্তু সপ্তাহে 2 দিন যেতে পারবেন, সোমবার আর বৃহস্পতিবার। এবং এই সোমবার আর বৃহস্পতিবার তিনি যাবেন, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকবেন। এবং আরও শর্ত আছে, তিনি যতক্ষণ পঞ্চায়েত সমিতিতে থাকবেন ততক্ষণ কিন্তু পুলিশ থাকবেন, অর্থাৎ পুলিশকে কিন্তু তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম সমস্যা না হয়, বা কোনো আরাবুল ইসলাম কি করছে না করছে তারও গতিবিধির উপরে নজর রাখতে পারে পুলিশ। সেই রকম একটা শর্ত সাপেক্ষে 2 দিনের জন্য পঞ্চায়েত সমিতিতে যেতে পারবেন আরাবুল ইসলাম। এবং মূলত আরাবুল শিবিরে একটা মানে কি বলা যায়, একটা স্বস্তি আওয়াজ গতকালই আরাবুল ইসলাম জানিয়েছেন যে তিনি অনেকটা যে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে তিনি মানে অনেকটা স্বস্তি পেয়েছেন। যদিও মানে আরাবুল ইসলাম জেলে যাওয়ার পর থেকেই তার বিভিন্নভাবে ডানাছেটা হয়েছে, লোকসভায় তার আহ্বায়ক পদ থেকে পদ তুলে নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তিনি এখনও আছেন, অন্য কোনো দলে কিন্তু তিনি যাননি বা অন্য কোনো দলে করেননি। সেই মতো আরাবুল ইসলাম আগামী সোমবার কিন্তু আরাবুল ইসলামের সূত্র থেকে খবর পাওয়া হয়েছে আগামী সোমবার কিন্তু তিনি পঞ্চায়েত সমিতিতে আসবেন হাইকোর্টের নির্দেশ মতো। এবং পাশাপাশি এখন ভাঙড়ে কিন্তু গুরুত্ব বেড়েছে ক্যানিং পূর্বের বিধানসভার শওকত মোল্লার, তিনি কিন্তু বিষয়টাতে নিয়ে কোনো আমলই দেননি। তিনি খবর সূত্রে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তিনি বলেছেন যে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতিতে কী হলো সেটা নিয়ে তারা বেশি গুরুত্ব দিচ্ছে না। এবং মানে ভাঙড়ের যারা আরাবুলের যারা বিরোধী শিবির আছে, যারা শওকত মোল্লার শিবির আছে, তারা কিন্তু বিভিন্নভাবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বলুন বা বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছেন। তারা বারবার বলছিলেন, সোশ্যাল পোস্ট করছিলেন তারিখ পে তারিখ, এবং তারা হুমকি দিচ্ছেন যে
আরাবুল ইসলাম আসলে বিক্ষোভ হতে পারে, মানুষ বিক্ষোভ দেখাবে, সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবে, এরকমও কিন্তু পোস্ট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আবার সেদিকে আরাবুল ইসলামের জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এরকমও পোস্ট দেখেছি, কিছু কিছু মানুষ তারা পোস্ট করেছেন যে ধর্মীয় এতে আলহামদুলিল্লাহ বা তারা স্বস্তি পেলেন, এরকমও পোস্ট কিন্তু তারা করেছেন। বা আরাবুল ইসলাম দলবল নিয়ে হেঁটে যাচ্ছেন, চা খাচ্ছেন, সেসব ছবিও কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা পোস্ট করেছেন। যথারীতি কিন্তু আরাবুল ইসলামের এবং এই যে শর্ত উঠে যাওয়া, কিছুটা শিথিল হওয়া এবং পঞ্চায়েত সমিতিতে 10 মাস পর তার যে পঞ্চায়েত সমিতিতে প্রবেশ, এই পঞ্চায়েত সমিতিতে প্রবেশ নিয়ে কিন্তু ভাঙড়ে নতুন করে কোনো সমস্যা তৈরি হয় কিনা, অবশ্যই ভাঙড় কলকাতা পুলিশ এবং তারা নিশ্চয়ই বিষয়টার দিকে নজর রেখেছে এবং আরাবুল ইসলাম যতক্ষণ থাকবে পুলিশ থাকবে। কিন্তু শর্ত সাপেক্ষে আপাতত কিন্তু আরাবুল ইসলাম দুদিন, সপ্তাহে দুদিন, সোমবার আর বৃহস্পতিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তিনি পঞ্চায়েত সমিতিতে যাবেন এবং মানুষকে পরিষেবার জন্য সেখানে বসতে পারবেন, হাইকোর্টের যা নির্দেশ। কিন্তু আরেকটা এর মধ্যে সমস্যা আছে, আরাবুল ইসলাম জেলে যাওয়ার পর সেখানে কিন্তু যে সহসভাপতি আছেন সোনালী বাচার, তাকে কিন্তু কার্যনির্বাহী সভাপতি করে দেওয়া হয়েছিল, তিনি কাজ চালাচ্ছিলেন এবং যথারীতি আরাবুল ইসলামের যে ঘর ছিল সেই ঘর থেকে কিন্তু আরাবুল ইসলামের নেমপ্লেটও তুলে নেওয়া হয়েছিল। তাহলে আরাবুল ইসলাম সোমবার গিয়ে বসবেন কোথায়, কি করবেন, সব কিছু বিষয়ের উপরে কিন্তু নজর থাকবে আমাদের, সেটার উপরে। আগামী সোমবার কখন আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতিতে আসেন এবং যথারীতি 9টার মধ্যে তার ঢোকার মানে কোর্টের নির্দেশ অনুযায়ী তিনি 9টা থেকে 6টা পর্যন্ত থাকতে পারবেন, তার মধ্যে নিশ্চয়ই আরাবুল ইসলাম আসবেন। এবং তার পুত্র হাকিমুল ইসলাম জেলা পরিষদ সদস্য, তিনি জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে কোনো রকম মন্তব্য তারা এই মুহূর্তে করতে চাইছে না। তারা একটা জিনিসই চাইছে যে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি কোর্টের নির্দেশ মতো পঞ্চায়েত সমিতিতে গিয়ে বসবেন এবং মানুষের পরিষেবা দিবেন। এর বাইরে কিন্তু তারা কোনো কিছুই বলতে চায়নি। আমরা এখন নজর রাখবো যে ভাঙড়ে যে আগামী সোমবার আরাবুল ইসলাম ভাঙড়ে আসবে এবং সে আরাবুল ইসলাম ভাঙড়ে পঞ্চায়েত সমিতিতে বসে এবং কি হয় পরিস্থিতি দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ, আপনারা সঙ্গে থাকবেন।